আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে দেখব যে ফটোশপের বেসিক তিনটা টুল দেখব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মুভ টুল আর দুটো সিলেকশন টুল। তো আজকে আপনাদেরকে আমি আরও তিনটি নতুন ফটোশপ টুল দেখাবো। একটা হচ্ছে সিলেকশন টুল, অনেকটা সিলেকশন টুলের মতনই, কিন্তু সিলেক্ট করে অনেক কিছু কাজ করা যায়। আরেকটা হচ্ছে ক্রপ টুল, আরেকটা হচ্ছে ফ্রেম টুল। তো কথা না বাড়িয়ে চলুন এই টুলের ব্যবহারগুলো দেখে নেওয়া যাক। এখানে এই টুলটাকে বলা হয় হচ্ছে ম্যাজিক উইন টুল। ম্যাজিক উইন টুল, আর কিবোর্ডে ডাব্লু প্রেস করলে এই টুলটা এনাবল হয়ে যাবে। তো এনাবল হয়ে গেলে এখানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে তিন ধরনের সিলেকশন টুল শো করবে। তো ফার্স্টে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে কথা বলা যাক। আমি অবজেক্ট সিলেকশন টুলটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্টে যদি আমি ক্লিক করি, দেখেন এটা অটোমেটিকলি সিলেক্ট করে নেবে সাবজেক্টটা। একটু সময় নিচ্ছে, এই সিলেকশন দিয়ে কাজ করতে গেলে একটু সময় নেয়। এখানে সিলেক্ট সাবজেক্ট টুলে কাজ হচ্ছে যে এই টোটালটার মধ্যে যেটা সাবজেক্ট, যেটা বেশি ফোকাস করে, ওইটা অটোমেটিকলি সে সিলেক্ট করে নেবে। এইটা সিলেকশন করেও আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, বা মুভ টুল সিলেক্ট করে এটাকে অন্য জায়গায় মুভ করে নিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা, এটা আমি কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করি। আবার আমি এই অবজেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখানে নিজের থেকে এরকম একটা ক্লিক করি, দেখেন কি হয়। এটা নিজের থেকেও সিলেকশন করলে এটা অটোমেটিকলি সিলেকশন হচ্ছে। তো এইভাবেও আমরা সিলেকশন করতে পারি। এখন সিলেকশনের আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে এখানে কিছু অপশন আছে। এটাতে ক্লিক থাকা অবস্থায় যদি আপনি আরেকটা জায়গায় সিলেকশন করেন, তাহলে সে কি করবে, এখানে যে সিলেকশনটা ছিল সেটা সে ছেড়ে দিবে, দিয়ে নিউ সিলেকশনটাকে সে সিলেক্ট করে নেবে। ঠিক আছে। আবার আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে যদি ক্লিক করা হয়, তাহলে সে এই সিলেকশনটাও রাখবে, সেই সাথে নতুন আরেকটা যে সিলেকশন নেওয়া হবে সেটাও রাখবে, দুটোই সে রাখবে। আর এটাতে যদি সিলেক্ট করেন, তাহলে কি হবে, যে এই সিলেকশনের ভিতরে এইটুকুনটা সে সিলেক্ট করে নেবে। এই সিলেকশনও রাখবে, এটাও রাখবে, এটাও রাখবে, এই সিলেকশনটাও সে সিলেক্ট করে নেবে। তারপরে মাঝের এই সিলেকশনটা যদি ইউজ করি, তাহলে কি করা যায়, যে সে শুধুমাত্র এই সিলেকশনটা নেবে, টোটাল সিলেকশনগুলো বাদ দিয়ে এই সিলেকশনটাকে নেবে। অন্য জায়গায় যদি আমি সিলেক্ট করি, সেটা সে ওই সিলেকশনটাও নেবে না, এই সিলেকশনটাও সে নেবে না। তারপরে কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমি দেখি, যে কুইক সিলেকশন টুলে আমি এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করার পরে আমি এটার ব্রাশ সাইজটা একটু বাড়ায় দেই, ব্রাশ সাইজটা একটু এখান থেকে নিয়ে বাড়ায় দিই, এই যেটা এভাবে বাড়ায় দিয়ে আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই, তাহলে মাউসে একটা ক্লিক দিব, ক্লিক দিলে এটা তাড়াতাড়ি সিলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। আমি যদি এখানে কুইক সিলেকশন টুলে তিনটা অপশন আছে, আমি যদি এই অপশনটা নিয়ে যদি কাজ করি, তাহলে এই সিলেকশনটা ছেড়ে দিবে, নতুন সিলেকশনটাকে সে ধরবে। আবার আমি যদি মাইনাসে এখানে প্লাসের এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে সে আস্তে আস্তে ওই সিলেকশন থেকে আস্তে আস্তে এটাকে বাড়াবে, দেখেন এইভাবে করে বাড়াবে। এখন আমি যদি চাই যে এই সিলেকশন আমার এই মুখটা সিলেক্ট হবে না, তাহলে আমি এই মাইনাস সিলেকশন এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এইভাবে মাউসের ডাক দিয়ে একটু সরায়
ফেললে দেখবেন এটা আনসিলেক্ট হচ্ছে, যতটুকু আমি আনসিলেক্ট করছি ঠিক ততটুকুই সে আনসিলেক্ট করে ফেলতেছে। এই গেল এই কুইক সিলেকশন টুলের কাজ। এখন দেখব ম্যাজিক উইন টুল। ম্যাজিক উইন টুলের কাজটা হচ্ছে, যদি আপনি এই ছবির মধ্যে যদি সিলেক্ট করেন, সে কি করবে, এইখানকার যে কালারটা আছে এই কালারের সাথে সামঞ্জস্য রেখে যে কালারগুলো আছে সেই কালারগুলোতে সে সিলেক্ট করে নেবে, সে ওটাতে সিলেক্ট করে নেবে। হ্যাঁ, আবার এখানেও সিলেকশনের সেম কয়েকটা প্যানেল আছে, যেটা আমরা অবজেক্ট সিলেকশন টুলের সময় দেখেছিলাম। এখানেও ঠিক সেমভাবে ওই কাজগুলো করে থাকে। আমি যদি একটা একটা করে যদি সিলেক্ট করি, দেখবেন যে এটা আর কি সবগুলা সিলেক্ট করতেছে না, সামান্য কিছু জিনিস সিলেক্ট করতেছে। আবার আমি যদি এটাতেও সিলেক্ট করি, দেখবেন এটা সম্পূর্ণ সবগুলাটাতে সে সিলেক্ট করে নিচ্ছে। আবার এটাতেও যদি আমি ক্লিক করে দেখাই, দেন এখানে কিছু জিনিস মাইনাস করে দিবে। দেখেন আমার সিলেকশনটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এইভাবে করে সে মাইনাস করে নিবে। আবার এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে সে কিছু অংশ, অনেকগুলো অংশ সে ডিলিট করে দিবে। দেখেন এক ক্লিকে সবগুলো অংশ ডিলিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে সিলেকশন, আরেকটি সিলেকশন টুলের কয়েকটা, তিনটা টুলের 3 ধরনের কাজ আপনাদেরকে আমি দেখালাম। এরপর আমি দেখব ক্রপ টুল। ক্রপ টুলের এখানে কিবোর্ডের শর্টকাট হচ্ছে সি। ক্রপ টুলের কাজটা হচ্ছে, এই ছবিটা লম্বাটা আছে, আপনি এই বিনের, এটা হচ্ছে কফি বিন, এই কফি বিনগুলো আপনি ছবি রাখবেন না। তো সেই ক্ষেত্রে আমি এই ক্রপ টুলের সাহায্যে এই কাজটা করতে পারি। আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্রপ টুলটা ক্লিক করে এরকম ছোট করে নিয়ে আসলাম, এইভাবে ছোট করে নিয়ে আসে আমি কাজটা করতে পারি। দেন আমি রাইট ক্লিক দিলে দেখেন এটা ছোট হয়ে গেল, খালি কফি মগটাই শুধু সিলেক্ট হচ্ছে, আর কোনোটা ওরকম শো হচ্ছে না বাকি যেগুলি। আর ক্রপ টুলটা সাধারণত বক্স আকারে, রেক্টেঙ্গুলার আকারে এটাকে ক্রপ করবে, তাই কিছু অংশ আর কি বিনের কিছু অংশ দেখা যাচ্ছে, সম্পূর্ণটা আর কি শো হচ্ছে না। আমি ক্রপ টুল দেখালাম। এরপর আমি লাস্টে যে টুলটা সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুলের এখানে এটাকে এনাবল করতে কিবোর্ডের কে প্রেস করে এনাবল করতে হয়। আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দুটো মুড দেখা যাবে। আমি যদি এই রেক্টেঙ্গুলার মুডটা সিলেক্ট করে এখানে ফ্রেমটাকে যদি এইভাবে করে যদি আমি ড্র করি, তাহলে দেখবেন এখানে অটোমেটিকলি আরেকটি সে লেয়ার তৈরি করে ফেলেছে ফ্রেম হিসাবে। এখন আমি যদি এই ফ্রেমের মধ্যে আরেকটি ছবি নিয়ে আসতে চাই, এখানে ফাইল থেকে প্লেস অ্যান্ড ইমবেডে যায়, আমি এই ফাইলটা নিয়ে আসলাম। ওই ফাইলটা আবার এখানে লেয়ারের মধ্যে চলে গেছে। হ্যাঁ, তো আমি কন্ট্রোল-T প্রেস করে আমি যদি বড় করি, তাহলে এই ছবিটা ওই ফ্রেম যতটুকু রেক্টেঙ্গুলার এখানে নেওয়া আছে ঠিক ততটুকু ফ্রেমের মধ্যে সে ছবিটা বড় হবে এবং কাজ করবে। এই টুলটা সাধারণত ফটোশপে ইমেজ ম্যানিপুলেশনের কাজে ইউজ করা যেতে পারে। এইভাবে করে এটা সুন্দরভাবে কাজ করা যায়। আরেকটা টুল আছে ফ্রেমের, আরেকটা আছে সার্কেলের, ওটাও আমরা একটু ব্যবহারটা দেখি। এটাকে সিলেক্ট করে আমি যদি ফ্রেম টুলটাকে সিলেক্ট করে সার্কেলে এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে সমানভাবে করে আমি এটা ড্র করলাম। করার পর দেখেন চারিদিকে একটা সার্কেলের মতো শেপ, রিংয়ের শেপ চলে আসছে। আমি এটাকে একটু যদি ছোট করে নেই, এইভাবে করে কাপের বরাবর নিয়ে আসলাম। এখন আমি ফাইল থেকে প্লেস ইমবেডে ক্লিক করলাম, ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করে এখানে প্লেস করলাম। প্লেস করার পর কন্ট্রোল-T প্রেস করলাম। কন্ট্রোল-T হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে আমি ছবিটাকে আঁকা বাঁকা যেভাবে খুশি আমি সেভাবে এটাকে ট্রান্সফর্ম করে সাইজ নিয়ে আসতে পারি। দেন আমি অল্টার প্রেস করে আমি যদি এটাকে বড় করি, দেখবেন ওই যতটুকু সার্কেলের এরিয়াটা এখানে দেখাচ্ছিল ঠিক ওই সার্কেলের মধ্যেই এই কাপের জিনিসটা বড় হচ্ছে, এবং চাইলে আমি এটাকে ছোট করে ফেলতে পারি।
এটা অনেকটা মাস্কিং টুল, মাস্কিং অপশনের মতো কাজ করতেছে এইটা ফ্রেমটা। আপনারা চাইলে এইভাবেও কাজ করতে পারেন। আমি যদি একটা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে মুভ টুল সিলেক্ট করে আমি এটা যে বাইরে এইভাবে সিলেক্ট করে দেখেন এভাবে করে সুন্দর বসে গিয়েছে। আজকে আপনাদেরকে আমি ম্যাজিক উইন টুল, ক্রপ টুল আর ফ্রেম টুল সম্বন্ধে আজকে আপনাদেরকে বললাম। আপনারা বাসায় এগুলো নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের এক্সপার্টিসটা বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।